হাই ফ্রেন্ড, আজ বাড়িতে শাশুড়ি নেই, একদমই মন ভালো লাগছে না। ওই জন্য তোমাদের দাদা বললো যে কি করা যায়, আজকে কী খাওয়া যায়। তো ওই জন্য বলা হলো যে তাহলে আজকে গোটা চিকেন রোস্ট করা হোক। তো আমি বললাম তো হবে না কেন, তাহলে হোক, আজ চিকেন আনা হোক। তোমার দাদাভাই চিকেন আনতে গেছে, আনলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের দাদাভাই চিকেন নিয়ে চলে এসছে। আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখো একবার। এই দেখো, চিকেনটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে ভালো করে আমি চিড়ে নিয়েছি। এবার আমি মশলা তৈরি করব ম্যারিনেট করার জন্য। মশলাতে আমি দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন সব কিছু আমি ভালো করে পেস্ট করে নেব, নিয়ে তারপরে ম্যারিনেশন করব। কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। দেখো হাই ফ্রেন্ড, দেখো আমি সমস্ত মশলা পেস্ট করে নিয়েছি। এবার এইটাকে আমি চিকেনের মধ্যে ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টা রাখবো, 1.5 ঘন্টা রাখলে হয়ে যাবে। তারপরে রোস্ট করবো। ওকে, ম্যারিনেট করা হয়ে গেছে, এই পেস্ট করা হয়ে গেছে। এবার এর মধ্যে সমস্ত মশলা আমি এক এক করে মেশাবো। 1 চামচ গরম মশলা দেবো, জিরে গুঁড়ো দেবো 1 চামচ, একটু কাশ্মীরি লঙ্কা দেবো জাস্ট কালারের জন্য, একটু ধনিয়া গুঁড়ো দেবো 1 চামচ, আর একটু কালো গোলমরিচ গুঁড়ো অল্প করে দেবো, কারণ এই পেস্টের মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া আছে, বেশি দিলে ঝাল হয়ে যাবে। এবার আর এর মধ্যে দেবো 4 সর্ষের তেল, 4 স্পুন দেবো, 4 চামচ দেবো সর্ষের তেল। এগুলোকে ভালো করে ম্যারিনেট করবো। একটু হলুদ গুঁড়ো দিতে হবে, অল্প করে হলুদ গুঁড়ো, সমস্ত কিছু ভালো করে মশলাগুলো মাখিয়ে নেব। সমস্ত মশলা ভালো করে মেখে নিলাম, সমস্ত মশলা ভালো করে মেখে নিলাম। 2 চামচ মতো ভিনিগার দেব, 2 চামচ মতো ভিনিগার, 2 চামচ, 3 চামচ মতো দেবো। এটাকে ভালো করে মেখে নেব। চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। ভালো করে ম্যারিনেট করতে হবে, এমনভাবে ম্যারিনেট করতে হবে যাতে মশলাগুলো মাংসের মধ্যে ভালো করে মিশিয়ে যায়। এখন চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি, ভালো করে মশলা প্রত্যেকটা মাংসের মধ্যে ভালো করে মিশে গেছে। এবার চিকেনটাকে 1.5 ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপরে রোস্ট করব। ওকে, টাটা। চিকেনটা 1.5 ঘন্টা রাখা রেস্টের পর এবার আমি গ্যাস জ্বালাবো, দিয়ে কড়া বসিয়ে দেবো। কড়াটা একটু গরম হওয়ার পরে তেল দিয়ে দেবো, পরিমাণ মতো তেল
দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা একটু গরম হলেই তখন চিকেনটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দেব আস্তে আস্তে। দেখুন, এবার এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ফ্রাই করে নেওয়ার পরে চিকেনটাকে আমি আস্তে আস্তে ফ্রাই করে নেব। আস্তে আস্তে উল্টে পাল্টে আস্তে আস্তে ফ্রাই করে নেব আমি। ঢাকা দিয়ে দিই। চিকেনটাকে আস্তে আস্তে আমি ফ্রাই করে দেবো। আমার এক হাতে মোবাইল আছে, আর এক হাতে আমি চিকেনটা উল্টাতেই পারছি না, অনেকটা ভারী তো। একটু ধরো। চিকেনটাকে আমি উল্টে দিয়েছি, ওটা আস্তে আস্তে ফ্রাই হোক, ততক্ষণ ঢাকা দেওয়া থাক। 10 মিনিট পরে এসে ঢাকনাটা খুলব। ঢাকনাটা খুললাম। ফার্স্ট টাইম ট্রাই করে দেখছি কেমন হয়। যদি কিছু ভুল চুক, খুব সুন্দর স্মেল বেরিয়েছে, কিন্তু চিকেন ফ্রাইটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে, ব্যাপক স্মেল বেরিয়েছে। মানে এত সুন্দর স্মেল বেরিয়েছে, খেতে ইচ্ছা করবে, এত সুন্দর স্মেল বেরিয়েছে। এটা আস্তে আস্তে ফ্রাই হোক। ফ্রাই করতে মানে আস্তে আস্তে একটু একটু করে ভাজতে ভাজতে অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নেবো। এর ভিতরে ভিতরে একটু তেল দিয়ে দিই, তাহলে ভিতরেরটাও কাঁচা থাকবে না, ভিতরের এটা সেদ্ধ হয়ে যাবে। ফ্রাই চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনটা তুলে নিয়েছি। এবার এই বাড়তি যে মশলাগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব। এর মধ্যে সামান্য একটু নুন দেব। সামান্য একটু নুন দিয়ে এটাকে একটু ভালো করে একটু কষিয়ে নেব মশলাটাকে। একটু চিনি দেবো এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু ভালো করে লো ফ্লেমে রেখে, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে একটু কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা একটু কষানো হয়ে গেলে তার উপর চিকেনটা দিয়ে দেবো। মশলাটা কষা ভাজা হয়ে গেছে, এবার ওর উপর দেবো অল্প পরিমাণে জল দিয়ে জলটা দিয়ে একটু নেড়ে নেব। নিয়ে এটা একটু ফুটলে, একটু জোরে দিলাম, এটা একটু ফুটে গেলে এবার এর উপর দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটা দিয়ে দিয়েছি। এবার এই মশলার তেলগুলো ভালো করে মুরগিটাকে উপর দিয়ে দেবো চিকেনটাকে। কিছুক্ষণ এটা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে দেব। চিকেন রোস্ট রেডি। এটা সেদ্ধ হয়ে গেছে, ভালোই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি ওটাকে নামিয়ে নেব। চিকেনটাকে উল্টে দিয়েছি, হয়ে এসছে। আর একটু ব্রেস্টের দিকটা একটু আছে, নাহলে পুরো সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর একটু 5 মিনিট রেখে তারপরে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটা খুব সুন্দর দেখতে হয়েছে। আমি জানি না তোমাদের ফোনে কেমন আসছে, আমি তো বুঝতে পারছি না, তবে সামনে খুব সুন্দর কালার এসছে, খুব সুন্দর স্মেল বেরিয়েছে। মানে দেখলেই খেতে ইচ্ছা করবে, এরকম খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, চিকেনটাকে নামিয়ে নিয়েছি। এবার এই মশলাগুলো এবার একটু একটু করে ওর উপর দিয়ে দেবো। তাহলে বাবু গরম, ওর উপর দিয়ে দেবো। সরো সরো সরো।
গোটা চিকেন রোস্ট রেডি। খুব সুন্দর দেখতে হয়েছে, তবে ভাববেন না এগুলো পুড়ে গেছে, পোড়া না, এগুলো মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এর উপর, যাতে এর মধ্যে এটা সুন্দর খেতে লাগে। দেখতেও খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা, পুরো মুরগিটা গোটা আছে, মানে এতটাই সেদ্ধ হয়ে গেছে যে ছেড়ে যাচ্ছে, এইগুলো ছেড়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে দেখো। বাবু কি করছো? তো ফাইনালি তৈরি আমার চিকেন রোস্ট। আমার ছেলে তো অলরেডি শ্বাস দিয়ে কাটতে শুরু করে দিয়েছে, খাবে বলে, এত সুন্দর স্মেল বেরিয়েছে। ওকে ফ্রেন্ড, আমার চিকেন রোস্ট তৈরি। তা দেখাচ্ছি, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখতে পারো, এই দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সে পুরো, আর খেতেও খুব সুন্দর হয়েছে। কেমন হয়েছে বাবু? ভালো, খুব সুন্দর, ব্যাপক খেতে হয়েছে।